অন্ধ্রপ্রদেশ পড়াবো। দেখো অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ দেখো অন্ধ্রপ্রদেশ দেখে বিনার মতো আছে, তাই তো? এরকম আছে অন্ধ্রপ্রদেশ, আর বিনার মতো না? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে তো অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশকে বলতো রাইস বাউল অফ ইন্ডিয়া। হ্যাঁ, চালের ঝুড়ি বলা হতো, তাই তো? কাকে বলা হয় অন্ধ্রপ্রদেশকে? ধানের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশকে কিসের ঝুড়ি বলা হয়? ধানের ঝুড়ি। অন্ধ্রপ্রদেশ থেকে দেখবি প্রচুর পরিমাণে ডিম আসে ভারতে। ভারত বলছি, অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে, আরে ভারতেরই তো অংশ। অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে কি আছে? ডিম আছে। বেঙ্গলে প্রচুর পরিমাণে ডিম আছে। দেখবি যত পেটি আছে ডিমের প্রায় কি লিখে থাকে? অন্ধ্রপ্রদেশ। কোথাকার? এই জন্য বলা হয় এগ বাউল অফ ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশ। ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ। ডিমের ঝুড়ি রাইস বাউল অফ ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ বোঝা গেছে? হ্যাঁ, এবারে চলো অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে পড়বো। অন্ধ্রপ্রদেশের একদম নিচের এই জায়গাটা দেখো, যেখানে তামিলনাড়ু মিশছে। অন্ধ্রপ্রদেশের যেখানে তামিলনাড়ু মিশেছে দেখো, দেখতে পাইছ? হ্যাঁ, পুলিকট ঝিল বা পুলিকট লেক আছে, পুলিকট লেক। হ্যাঁ, পুলিকট লেক আছে। তাহলে পুলিকট লেক কোন দুটো রাজ্যের মাঝে অবস্থিত? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। পুলিকট লেক অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝে অবস্থিত, তাই তো? হ্যাঁ, এই পুলিকট লেকের উপর দেখো রয়েছে শ্রীহরিকোটা। পুলিকট লেকের উপর রয়েছে শ্রীহরিকোটা, পাওয়া গেছে? হ্যাঁ, পুলিকট লেকের কথা কি পাওয়া গেছে? শ্রীহরিকোটা পেয়েছো তো? শ্রীহরিকোটাতে কি হয়? হ্যাঁ, কি হয় কি স্পেস সেন্টারে? ভারতের মিসাইল পরীক্ষা কেন্দ্র। হ্যাঁ, চাঁদিপুর, হুইলার দ্বীপ বা হচ্ছে কালাম দ্বীপ। ভারতের রকেট লঞ্চিং স্টেশন, এখান থেকে কি পাঠানো হয়? রকেট। আর ইসরো মিসাইল তৈরি করে। ইসরো কি স্যাটেলাইট? হ্যাঁ, স্যাটেলাইট লঞ্চিং স্টেশন। শ্রীহরিকোটা, তাই তো? সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার শ্রীহরিকোটাতে অবস্থিত। কি সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? তোদের এখানে আরেকটা কি আছে, সে মান্না কোথায়? হ্যাঁ, বেড়াও আসেনি, যুক্তি করে বন্ধ করে নাকি? বোঝা আছে? শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। সতীশ ধাওয়ান কি স্পেস রিসার্চ সেন্টার। এখান থেকে কি হয়? হ্যাঁ, রকেট চন্দ্রযান 3 কোথায় গেছিল? এখান থেকে পাঠানো হয়েছিল, তাই তো? যখন কোনো রকেট লঞ্চিং হয় বা মিসাইলই হয় তখন নোটাম জারি করতে হয়, যে এখানে নোটাম মানে হচ্ছে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। নোটাম বলতে কী জানিস তো? হ্যাঁ, যেমন কোনো রাস্তায় কাজ হলে রোড ব্লক করে দেওয়া হয়। হ্যাঁ, কাজ চলছে, অন্য রাস্তা দিয়ে যান, সেরকম এখানেও উপরে কাজ হবে, অন্য রাস্তা দিয়ে যান। বোঝা গেছে তো? রকেট লঞ্চিং স্টেশন কোথায়? শ্রীহরিকোটা। পুলিকট হ্রদ, পুলিকট হল মেনলি তামিলনাড়ু আর কোথায়? অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত। বোঝা গেছে তো? পুলিকট লেকের উপর অবস্থিত। এবারে বল দেখি, এরপর দেখবি যতগুলো দেখতে পাবি বেশিরভাগই নিচের দিকে রয়েছে। রকেট লঞ্চিং স্টেশন বেশিরভাগই দেখবি নিচের দিকে রয়েছে। এখন তো ভারত ধীরে ধীরে হচ্ছে, আগে ভারতের তো রকেট লঞ্চিং স্টেশন বেশি ছিল না, এই সতীশ ধাওয়ান ছিল। ধীরে ধীরে রকেট লঞ্চিং স্টেশন বাড়ছে, বাড়ার ফলে কী হচ্ছে? বিভিন্ন সব তৈরি হচ্ছে নিচের দিকে তৈরি হচ্ছে। সব নিচের দিকে তৈরি হওয়ার কারণ কি?
সমুদ্র তো ঠিক আছে, মোটামুটি সামুদ্রিক অঞ্চল হলে সুবিধা। আর কি মেন? আর কি দরকার? হ্যাঁ, এইখানে একজন আসতো না, দেবদত্তা না কি বলে নাম, সে নতুন ভর্তি হয়েছিল। সবগুলো বন্ধের একদম এই হয়ে গেছে। বোঝা আছে? এগুলো বোঝা আছে তো? হ্যাঁ, সিওরি কটা বোঝা আছে? আচ্ছা, নিচে হওয়ার কারণ কি? বেশিরভাগই নিচে হচ্ছে, কারণ কি? নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলে হলে কি হবে? নিরক্ষীয় অঞ্চলে হলে কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কম, মাধ্যাকর্ষণ শক্তি বেশি হলে কি হবে? এক্সট্রা জ্বালানি পুড়বে, তো তাকে প্রেসার দিয়ে ওপরে পাঠাতে হবে, এক্সট্রা জ্বালানি। নিরক্ষীয় অঞ্চলের দিকে যত বেশি হবে তত কি হবে? জ্বালানি কম লাগবে। এই জন্য সবগুলো কোথায় আছে? নিচের দিকে। পরীক্ষায় এবার কোশ্চেন করেছিলাম, যত আমাদের এইসব স্টেশন রয়েছে, রকেট লঞ্চিং স্টেশন, সমস্তগুলো ভারতের দক্ষিণে অবস্থিত কেন? বেশিরভাগগুলোই, বেশি বলতে সমস্ত প্রায়গুলোই ভারতের কোথায় অবস্থিত? দক্ষিণে অবস্থিত কেন? কারণ কি? নিরক্ষীয় অঞ্চলে হলে মাধ্যাকর্ষণ শক্তি কম প্রয়োজন হয় এবং জ্বালানি কম পড়বে, এই জন্য কি হচ্ছে? নাহলে উপরে হলে মাধ্যাকর্ষণ শক্তি বেশি, তাই গ্র্যাভিটেশনাল ফোর্স আটকে রাখবে। এর জন্য বেশি কি দিতে হবে? এনার্জি দিতে হবে। বেশি এনার্জি দিতে হলে বেশি জ্বালানি পড়বে, খরচ বাড়বে। এই জন্য সমস্তগুলো কী করা হয়? নিচের দিকে করা হয়, যাতে জ্বালানি কম লাগে, এনার্জি কম দিতে হবে। এনার্জি কম দিতে হলে জ্বালানি কম লাগবে, আর জ্বালানি কম লাগলে কী হবে? বোঝা যাচ্ছে না যায়নি? ক্লিয়ার হয়েছে তো? এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার? হ্যাঁ, সিওরি কোটা বোঝা আছে তো? ওর উপরে চলে যাও। এই বাঁকে দেখা রয়েছে মছলিপত্তনম। মছলিপত্তনম পেয়েছ? মছলিপত্তনম বা মুসলিপট্টনম লেখা রয়েছে, দেখো। মছলিপত্তনম বা মুসলিপট্টনম লেখা রয়েছে, দেখো। পেয়েছ? মছলিপত্তনম বাকি মুসলিপত্তনম রয়েছে, পাওয়া গেছে? হ্যাঁ, মছলিপত্তনম বাকি মুসলিপত্তনম। ডাচ বা ওলন্দাজদের কি ছিল? হ্যাঁ, প্রথম হচ্ছে ডাচ বা ওলন্দাজদের কারখানা স্থাপন করা হয়েছিল কোথায়? মছলিপত্তনম। ডাচদের কি বলা হতো? ডাচদের ওলন্দাজ বলা হতো। হ্যাঁ, ডাচদের আমরা কি বলি? ওলন্দাজ বলি। হ্যাঁ, আচ্ছা। চাইনাদের? চাইনাদের সাইনো বলা হয়। সাইনো বা চায়না, যা কিছু চায়না বলি আমরা, তো এখন বাংলা একদম বলে দিই চায়না বলে, সাইনো বলা হয়, তাই তো? নেদারল্যান্ডের? হ্যাঁ, আইরিশ। নেদারল্যান্ডে আইরিশ বলে তো, আরে নেদারল্যান্ডের মানুষকে আইরিশ বলে, ইরিশ মানুষ, এদেরকে সাইনো বলে। তোমার হচ্ছে ডাচদের কি বলে? ওলন্দাজ বলে। প্রত্যেকের সবার যে যার নাম আছে, আলাদা আলাদা নাম আছে। পাকিস্তানদের আতঙ্কবাদী বলে। পাকিস্তানের একটা নাম আছে আতঙ্কবাদী, তাই তো? পাকিস্তানকে আতঙ্কবাদী বলে। এটা হয়েছে মছলিপত্তনম। হ্যাঁ, ভারতের দ্বিতীয় ডিপেস্ট গভীরতম বন্দর। মছলিপত্তনম কি? মছলিপট্টনম কি সেকেন্ড ডিপেস্ট? এটা কি সেকেন্ড ডিপেস্ট? দ্বিতীয় গভীরতম কোনটা? মছলিপত্তনম। দ্বিতীয় গভীরতম এইখানে ভিতরের দিকে দেখ রয়েছে তিরুপতি, অন্ধ্রপ্রদেশের তিরুপতি পেয়েছো? হ্যাঁ, তিরুপতি পাওয়া গেছে? তিরুপতি কিসের
কিসের মন্দির রয়েছে? বালাজি। বালাজি কিসের রূপ? হ্যাঁ, বিষ্ণুর রূপ, তাই তো? তিরুপতি বালাজি বিষ্ণু ভগবানের মন্দির রয়েছে, তাই তো? বালাজি বিষ্ণুর, এটা খবরে ছিল, দেখেছিলি তো 2024 কি 25-এর সময় খবরে ছিল যে তিরুপতিতে যে কোম্পানি মিষ্টান্ন পাঠায়, সেই মিষ্টান্নর যে ঘি ব্যবহার করা হয়, যে কোম্পানি থেকে ঘি আসে, সেই ঘিতে হচ্ছে কি হচ্ছে, ঘি শুদ্ধ ঘি ব্যবহার করে, সেই ঘি শুদ্ধ ছিল না, সেই ঘি শুদ্ধ নয় বলে কমপ্লেন করা হয়েছিল। ধীরে ধীরে ওখানে কী হচ্ছে, চেক ফেক হয়েছিল, তাই তো? চেক ফেক হওয়ার পরে কী হয়েছে অত ডিটেলস তারপরে আমি আর খবর নিইনি। কিছু একটা মনে হয়, দেখ একটা ধার্মিক স্থান যাই হয়ে যাক, ধার্মিক স্থানে ওইসব না করাটা বেটার। যে কোনো জায়গায় হয় শুদ্ধতা রাখো, না হয় একদম শুদ্ধতা, না হলে যাওয়ারই দরকার নেই, তাই তো? বোঝা যাচ্ছে তো? ওই লোক দেখানি গিয়ে বা চেই করে লাভ নেই। এই দেখবে আমি যখন যদি যাই, শুদ্ধতার একদম শুদ্ধ থাকলে যাই। শুদ্ধ মিন্স কি, যে মন থেকে একদম ফ্রেশ থাকলে যাব, আদারওয়াইজ না গিয়ে লাভ নেই। বোঝা যাচ্ছে তো? তোরা কী করে বলে যাবে মন্দিরে চ, কে জুতো করে উঠে যাচ্ছ, কী করে উঠে যাচ্ছ, তা ঠিক নেই। যে কোনো জিনিসের একটা ক্রাইটেরিয়া আছে। ধার্মিক স্থান যেহেতু ধার্মিকের মতো মানা উচিত। বোঝা যাচ্ছে না? যায়নি? তাহলে তিরুপতি বালাজি ভগবানের মন্দির, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তিরুপতি পেয়েছি তো? তিরুপতি পেয়েছো? তিরুপতির উপরে উঠে যা, দেখ বিশাখাপত্তনম, ইসের উপরে মছলিপট্টনমের উপরে উঠে যা, বিশাখাপত্তনম দেখছো? বিশাখাপত্তনম পেয়েছো? হ্যাঁ, বিশাখাপত্তনম পাওয়া গেছে। পাহাড় বরাবর দেখ বিশাখাপত্তনম। কি রয়েছে? বিশাখাপত্তনম পাহাড় বরাবর পেয়েছিস তো? কি পেয়েছিস? পাওয়া গেছে তো? ভারতের সব থেকে গভীরতম পোতাশ্রয়, পোতাশ্রয় মিন্স বন্দর, ট্রাস্ট, পোর্ট আর এয়ারপোর্টের মধ্যে পার্থক্য আছে। পোর্ট মানে কি, জল বন্দর, আর এয়ারপোর্ট মানে, হ্যাঁ, এয়ারপোর্ট মানে কি, বিমানবন্দর, তাই তো? সব থেকে গভীরতম পোতাশ্রয়, দ্বিতীয় গভীরতম পোতাশ্রয় মছলিপট্টনম। প্রথম ডিপেস্ট সিপোর্ট অফ ইন্ডিয়া, বিশাখাপত্তনম। ডিপেস্ট সিপোর্ট ইন ইন্ডিয়া, বিশাখাপত্তনম। ক্লিয়ার হয়েছে না হয়নি? বিশাখাপত্তনম বোঝা গেছে তো? বিশাখাপত্তনম ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে বিশাখাপত্তনম নিয়ে? কোনো ডাউট আছে কারো? কোনো ডাউট নেই তো বিশাখাপত্তনম নিয়ে? হ্যাঁ, ভারতের সব থেকে গভীরতম পোতাশ্রয় কোথায় রয়েছে? বিশাখাপত্তনম। পরীক্ষায় একবার কোশ্চেন করেছিল, পূর্ব উপকূলের সব থেকে গভীরতম পোতাশ্রয়। ভারতের হচ্ছে মানে পূর্ব উপকূলের হবে। ভারত তো কি পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, এটা কি পশ্চিম উপকূল, আর এটা কি পূর্ব উপকূল। পশ্চিম উপকূল আর কি পূর্ব উপকূল। পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল আছে, তার মানে পূর্ব উপকূল কি হবে? গভীরতম হবে তো। তো ভারতের যদি গভীরতম হয়, পূর্ব উপকূলের গভীরতম হবেই তো। বোঝা আছে তো? হ্যাঁ, তাহলে সব থেকে গভীরতম উপকূল, গভীরতম বন্দর, সরি গভীরতম বন্দর বিশাখাপত্তনম। ক্লিয়ার হয়েছে নাইনি? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? নেই তো কোনো ডাউট? ঠিক আছে, বিশাখাপত্তনম বোঝা আছে। হ্যাঁ, এবারে বিশাখাপত্তনমের বৈশিষ্ট্য। বিশাখাপত্তনমে বহুত কিছু, তৈল শোধনাগার আছে। বিশাখাপত্তনমে কি আছে? তৈল শোধনাগার আছে। বিশাখাপত্তনমে কি আছে? তৈল শোধনাগার আছে। বোঝা আছে তো? বিশাখাপত্তনমে কি আছে? তেল শোধনাগার। বিশাখাপত্তনমে ক্লিয়ার হয়েছে? বিশাখাপত্তনমে কি আছে? তেল শোধনাগার রয়েছে, তাই তো? তেল শোধনাগার কেমন হয় জানিস তো? পেট্রোলিয়াম থেকে তো বিভিন্ন তেল শোধনাগার হয়ে গেল। পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্রিস সব সাথে তৈরি হলো। তোদের হচ্ছে যত আছে মেকআপের জিনিস আছে, সব সাথে কী তৈরি হয়? মেকআপের জিনিস। শীতকালীন যত জিনিস আছে সব কি কার পরে তৈরি হয়? পেট্রোলিয়ামের বজ্র পদার্থ থেকে। অর্থাৎ পেট্রোলিয়ামজাত পদার্থ সমস্তগুলো কি পেট্রোলিয়ামজাত পদার্থ। বোঝা যাচ্ছে তো? ভেসলিন,
তারপরে তো লিপ গার্ড, শীতকালীন যা কিছু আছে, তারপরে মেকআপ করার সব আটা ময়দা মাখার যা কিছু আছে সমস্ত হচ্ছে পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে পাওয়া যায়। সব সব হ্যাঁ আমি আমি যখন ক্লাস 9 কি 10-এ পড়ি, ক্লাস 9 বা 10-এ পড়ছিলাম, তখন সেই 10 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি পাওয়া যেত না, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম না ফেয়ার অ্যান্ড লাভলি, তেড়ে ঘষেছিলাম। ছেলেদের কালার গ্যারান্টি কালার, এর রং চটবে না। আর তারপর থেকে বিশ্বাস উঠে গেছে ওইসব জিনিসের উপর, কোনো জিনিসই ফর্সা হয়নি। মন সুন্দর থাকলে সবই সুন্দর, বোঝা যাচ্ছে তো? ফর্সায় কিছু হয়নি, সারাদিন ছেলেদের হচ্ছে গ্যারান্টি কালার। আর ছেলেদের কালার জীবনে চটে, সকালবেলাও যা দেখছি, বিকালবেলাও তা দেখছি, সন্ধ্যাবেলাও তা দেখছি, রং চটবে না। মেয়েদের কালার কি হয়? রং চটে তো। আর সকালে এক কালার দেখতে পাবি, ঘুম থেকে উঠলে দেখলে ভয় পেয়ে যাবে তো। বিয়ে বাড়ি থেকে দেখলে তখন মনে হবে যে অ্যাঞ্জেল আসছে যেন পরি, তাই তো? তারপরে গিয়ে মুখ ধুলিলে আরেক কালার দেখতে হবে, বিভিন্ন রকম বিভিন্ন কালার দেখতে। আর ছেলেদের কি গ্যারান্টি কালার, রং চটবে না, একদম লাইফ টাইম গ্যারান্টি। কোথায় রং চটিয়ে দেখাক, তাই তো? একজন বসে আছে পুরো কয়লা খনির মালিক, বোঝা গেছে? দেখো ছেলেদেরকে এত সব কিছু বলছি, কেউ কিছু ভাবছে? বলছে আমরা আছি তো, কয়লা খনির মালিক বলছে, কয়লা খনির মালিক তো, বোঝা গেছে তো? আর যদি তোদেরকে বলে দিতাম তাহলে আমার উপর যে কি চলতো সে আমি জানি, বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? বিশাখাপত্তনম নিয়ে কোনো ডাউট আছে? বিশাখাপত্তনমের ওখানে দেখ একটা তোর পাহাড় দেওয়া আছে, ডলফিন নোজ বলে পাহাড় দেখে, বিশাখাপত্তনমের ঠিক সামনে দেখ ডলফিন নোজ। বিশাখাপত্তনমের আগের নাম কি ছিল? বিশাখাপত্তনম ভাইজ্যাক বলে লেখা আছে বিশাখাপত্তনমের ওখানে, দেখা নেই? ভাইজ্যাক, ভাইজ্যাক পরবর্তীকালে কি হয়েছে? বিশাখাপত্তনম একটা শহর রয়েছে, এখনও ওখানে রয়েছে, ভাইজ্যাক বলে শহর রয়েছে। হ্যাঁ, ভাইজ্যাক বলে শহর রয়েছে? নাই? আর থাকবে নি, কোথায় যাবে? ভাইজ্যাক গেছিস তোরা? ভাইজ্যাক গেছিস? হ্যাঁ, যাসনি? ঠিক আছে, এখানে ট্যুর করে দিচ্ছি, দেখ ভাইজ্যাক আর বিশাখাপত্তনম, তাই তো? হ্যাঁ, বিশাখাপত্তনম পাওয়া গেছে তো? বিশাখাপত্তনম দেখ, বিশাখাপত্তনম হচ্ছে কি পোর্ট, তাই তো? এই বিশাখাপত্তনমে ওখানে ডলফিন নোজ বলে একটা পাহাড় রয়েছে, ছোট পাহাড়। এই বিশাখাপত্তনম পোর্টে গেছিস কেউ? বিশাখাপত্তনম জায়গাটায় গেছিস হয়তো, পোর্টে যাসনি, তাই তো? পোর্টের সামনে দেখবি যে সমুদ্র রয়েছে, ওখানে ছোট্ট একটা পাহাড় রয়েছে, ডলফিন নোজ। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশ হচ্ছে কি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। অন্ধ্রপ্রদেশে কি হয়? প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। আর এই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির কারণে হচ্ছে কী হয়ে যাচ্ছে, যখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হলে কী হয়? ওই জায়গায় ক্ষয়ক্ষতি হবে। বিশাখাপত্তনম পোর্টের কোনো ক্ষতি হয়নি। বিশাখাপত্তনমের পোর্টের কী হয়নি? কোনো ক্ষতি হয়নি। কারণ কি? বিশাখাপত্তনমের পোর্টে যে ক্ষতি হবে, তার আগে কী আছে? পাহাড় আছে, পাহাড় সব আটকে দিচ্ছে। বিশাখাপত্তনম পোর্ট যেরকম ছিল সেরকম রয়ে যাচ্ছে। কিন্তু উড়িষ্যার পোর্ট এদিক ওদিক ভাঙি হয়ে চলে যাচ্ছে, বিশাখাপত্তনম পোর্টে কিছু হয়নি। আর ওখানে কী করে জানিস তো? ওখানে ভারতের প্ল্যান দেখ, ভারতের ডলফিনের ছোট পাহাড়, ওই পাহাড়ের ভিতরে পাহাড় কেটে আমাদের ডুবোজাহাজ যাওয়ার জন্য পাহাড় কেটে রেখে দিয়েছে। ডুবোজাহাজের কী হয় দেখবি, শুধুমাত্র একটু উপরটা উঠে থাকে, ওই পাটটা কী হচ্ছে, ওই পাটটা উঠে থাকা মানে কী হবে? রাইডার বস করে যে কেউ ট্র্যাক করতে পারে যাবে। ডলফিন নোজের ভিতরে যে লুকে ঢুকিয়ে দিল, আর কেউ ট্র্যাক করতে পারবে? কারা সম্ভব ট্র্যাক করা? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? কেউ ট্র্যাক করতে পারবে কি? কেউ ট্র্যাক করতেও পারে না। কেউ কি করতে পারে না? ট্র্যাক করতে পারে না। বোঝা গেছে তো? কত সুন্দর জিনিস। এই জায়গায় বিশাখাপত্তনমে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, 1971 সালে ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হয়, বাংলাদেশ তৈরি হয়, তখন কী হয়েছিল জানিস কি?
আমেরিকা, আমি পুরো গল্পটা বলছি না, যেটা এখানের প্রয়োজন বলে দিচ্ছে। আমেরিকা কী করে জানিস তো? আমেরিকা পুরো এই নিয়ে আসছে আমেরিকাকে। তখন আমেরিকা হচ্ছে পাকিস্তানকে ভালো সাহায্য করতো, এখনও পাকিস্তানের ফরেই আছে আমেরিকা। পাকিস্তানকে সাহায্য করার জন্য আমেরিকা আছে। আমেরিকা এমন একটি দেশ যারা হচ্ছে নিজের কাজের জন্য আতঙ্কবাদীকে দেশপ্রেমীবাদী দেয়, তোরা ওখানে বুঝতে পারবি নি। আমেরিকা এমন একটা দেশ যে হচ্ছে নিজের কাজের জন্য কি করে, বন্ধু বানিয়ে দেয়, বোঝা আছে তো, বা দেশপ্রেমী বানিয়ে দেয়। কাজ ফুরে গেলে দেশদ্রোহী বানিয়ে দেয়, কাজ ফুরে গেলে দেশদ্রোহী বানিয়ে দেয়। আর সেটার ট্রিক এখনো পর্যন্ত কে বুঝতে পারেনি? ট্রিক কে বুঝতে পারেনি? হ্যাঁ, আরে পাকিস্তান এখনো বুঝতে পারেনি। ওরা তো সারা জীবন হাত পেতেই চলে ওদের। বোঝা গেছে না যায়নি? এটুকু ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? এগাবো? এগায় নাকি? এগায়? তাহলে এটা কি হচ্ছে? ডলফিন নোজ। দেখ, এবারে কিছু 1971 সালে যখন যুদ্ধ হয়, তখন পুরো জাহাজ ফাজ নিয়ে আমেরিকা, পাকিস্তান ফোন লাগিয়েছে আমেরিকাকে। আমেরিকা বলছে যে পরমাণু নিয়ে পৌঁছে। আমেরিকা 7টা জাহাজ সঙ্গে করে নিয়ে, যাকে 7 বেড়া বলা হয়, নিয়ে পুরো পৌঁছে গেছে ভারত মহাসাগরে। আর এদিকে ছিল ইন্দিরা গান্ধী, ফোন লাগিয়েছে কাকে? রাশিয়াকে। রাশিয়া এধারে আমেরিকার ব্রিটেন মিলে পাঠিয়েছে, এধারে রাশিয়া এসে ভারত মহাসাগর আগের দিকে পুরো ঘেরে দিচ্ছে 40টা জাহাজ বা 40 বেড়া। এবং ঘেরে দিচ্ছে শুধু নয়, অটোমেটিক মিসাইল ফিট করে দিয়ে, ঠিক আছে, পরমাণু ফিট করে দিয়ে রেখে দিচ্ছে। তার যদি এরিয়ার মধ্যে চলে আসে, এরিয়ার মধ্যে চলে এলে কী হয়ে যাবে? অটোমেটিক মিসাইল কী হয়ে যাবে? মিসাইল রেডি করেছে, এরিয়ার মধ্যে চলে এলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মিসাইল টার্গেট হয়ে যাবে। আর টার্গেট হয়ে লক করে নিয়ে সঙ্গে সঙ্গে যেখানে যাবে সেখানেই ছুটাবে মিসাইল। বোঝা যাচ্ছে তো? যা দেখছে আমেরিকা ঘুরে পালিয়েছে। আমেরিকা কী হচ্ছে? ঘুরে পালিয়েছে। আমেরিকা একটা জাহাজ দিয়েছিল পিএনএস গাজী বলে। আমেরিকা পাকিস্তানকে একটা জাহাজ দিচ্ছিল পিএনএস গাজী। পিএনএস মানে হচ্ছে পাকিস্তান নাভাল সিস্টেম, আর আইএনএস মানে ইন্ডিয়ান নাভাল সিস্টেম। পাকিস্তানকে দিয়েছিল পিএনএস গাজী, পাকিস্তানকে কী দিয়েছিল? পিএনএস গাজী। এই পিএনএস গাজী পাকিস্তানকে যখন দিয়েছিল না, হ্যাঁ, আমেরিকা বলেছিল এই ডুবোজাহাজকে আজ পর্যন্ত কেউ ডুবাতে পারেনি, আর কেউ ডুবাতেও পারবে না। এই নিয়ে একটা মুভি আছে, দেখবি, পিএনএস গাজী বলে একটা মুভি আছে, দেখবি। আজ পর্যন্ত কেউ পারেনি ডুবাতে। এ আনসিঙ্কেবল, যেরকম এর কথা বলছিল না, ওই জাহাজটার নাম কি রে? প্রথমবার টাইটানিক জাহাজ তৈরি করে বলছিল এটা আনসিঙ্কেবল, প্রথম যাত্রায় ডুবেছে। আনসিঙ্কেবল মানে হচ্ছে ডুববে নি, প্রথম যাত্রায় কি হয়েছে? ডুবে গেছে। আনসিঙ্কেবল নাম, আনসিঙ্কেবল সেরকম। একে বলছে একে কেউ হারাতে পারবে নি। ভারতের প্ল্যানেট, এখানে অন্ধ্রপ্রদেশ, এখানে রয়েছে কি এই জায়গায় আন্দামান নিকোবর। এরকম জায়গায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাবি, তাই তো? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাবি। এখানে কি হয়েছে দেখ, তখন ভারতের একটা জাহাজ কী হয়েছিল, ভারতের একটা জাহাজের অবস্থা খুব খারাপ ছিল, মানে তার চলছিল, তার রিপেয়ার চলছিল। সে জাহাজের নাম ছিল আইএনএস রাজপুত। জাহাজের নাম কী ছিল? আইএনএস রাজপুত। আর ওই পিএনএস গাজী নিয়ে আসছিল ভারতের একটা জাহাজ ডুবাতে আসছিল, আইএনএস বিক্রান্ত। বিক্রান্ত এমন একটা জাহাজ, বিক্রান্ত হচ্ছে যুদ্ধের হচ্ছে মেরুদণ্ড। বিক্রান্ত হচ্ছে এয়ারক্রাফটার, অর্থাৎ ওখানে সমস্ত কিছু মালপত্র থাকবে, সমস্ত কিছু থাকবে, এবং উপরে কি থাকবে? জাহাজ ওঠানামা করার জন্য জায়গা থাকবে, তাই তো? যুদ্ধ জাহাজ ওখান থেকেই যাবে, ওখান থেকে কী হবে? যাবে, তার রানওয়ে করা আছে, সে ওখান থেকেই যাবে। একে বলা হয় এয়ারক্রাফটার। একে কী বলা হয়? এয়ারক্রাফটার, তাই তো? ওটাকে যদি ফেলে দিত তাহলে ভারতের হচ্ছে নেভির মেরুদণ্ড ছিল হচ্ছে কি আইএনএস বিক্রান্ত। পুরো নেভির মেরুদণ্ড ভেঙে যেত। আরে ওখানে মিসাইল আছে, ওখানে সমস্ত কিছু মিসাইল, জাহাজ, সমস্ত সেনা সব ওটার মধ্যে থাকে। এয়ার নিয়ে যায় এয়ারক্রাফটার, ওখানে হচ্ছে জাহাজ নামবে, ওখানে জাহাজ উঠবে। বোঝা গেছে তো? এয়ারক্রাফটার বোঝা গেছে তো? এই এয়ারক্রাফটার নিয়ে উঠছিল। এয়ারক্রাফটার নিয়ে কী হয়েছিল? উঠছিল।
এয়ারক্রাফটটা নিয়ে কি হয়েছিল? উড়ছিল। ক্লিয়ার হয়েছে না? এয়ারক্রাফটটা নিয়ে কি হয়েছিল? উড়ছিল। যখন এয়ারক্রাফটটা নিয়ে উড়ছিল তখন আইএনএস কি? আইএনএস নাম কি? বিক্রান্ত। আইএনএস বিক্রান্তকে তখন কোথায় রাখা ছিল জানিস? আন্দামান নিকোবরে। আইএনএস বিক্রান্তকে কোথায় রাখা ছিল? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রাখা হয়েছিল। এবারে ওদের কাছে খবর ছিল যে আইএনএস বিক্রান্ত আছে, ওখানে ডুবাতে হবে। পিএনএস গাজী নিয়ে আসছিল, ডুবোজাহাজ নিয়ে আসছিল। আস্তে আস্তে এখানে এরা দেখতে পাচ্ছে যে পিএনএস গাজীকে ডুবানো সম্ভব নয় বলেছে, তাই তো? পিএনএস গাজীকে ডুবানো সম্ভব নয়, এ যদি আসে ধ্বংস করে দেবে। এবারে কী করেছে, ওখান থেকে কী করেছে, আইএনএস বিক্রান্তকে নিয়ে এসে এখানে লুকিয়ে রাখা হয়েছে। আর ওই জল এইখানে বিশাখাপত্তনমে আনা হয়েছে আগে আইএনএস রাজপুত। রাজপুতের তখন কী হচ্ছিল? হ্যাঁ, রাজপুতের কী করা হচ্ছিল? আরে রিপেয়ার করা চলছিল। রাজপুতের রিপেয়ারিং চলছিল। রাজপুতের কী চলছিল? রিপেয়ারিং চলছিল, রিপেয়ার করা চলছিল আইএনএস রাজপুত। ভারতের বুদ্ধি দেখ, যা দেখছে পিএনএস গাজী আসা শুরু হচ্ছে। এবারে ওটা একটা তো দেখ, ডুবোজাহাজ মানে একটা তরঙ্গ ছাড়ে, সোনার সিস্টেম, তার মধ্যে ধরে নেয়, তাই তো? ভারত ধরে নিয়ে যখনই ধরে নিচ্ছে বলছে এখানে আসছে মানে বঙ্গোপসাগরে পৌঁছে গেছে। বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে পৌঁছে গেছে মানে কী হবে? এবারে তো গেলেই ধাক্কা লাগবে। আর কোথায় আছে ওরা আরামসে খুঁজে পেয়ে যাবে যে এখানে আছে না ওখানে আছে। এবারে এই যে আইএনএস বিক্রান্ত, বিক্রান্তের যা কিছু থাকে, এখানে কি আছে? রাজপুত, এখানে বিক্রান্ত। পুরো এখানে অন্ধ্রপ্রদেশে পুরো করেছে, হাল্লা করে দিয়েছে যে 2000 ডিম লাগবে। আইএনএস বিক্রান্ত চলে এসছে, পুরো যা আছে কলা ডিম ফিম যা আছে সব নিয়ে তুলে দাও জাহাজে। কারণ জাহাজ যাচ্ছে মানে কি আবার 6 মাস যাবে, আবার 6 মাস পরে আসবে, আর সমস্ত কিছু তুলে দাও। পাকিস্তান বাড়িতে কী আছে? আইএনএস বিক্রান্ত কোথায় আছে? এখানে আছে। আর ওই আইএনএস রাজপুতকে পুরো একদম ভালো করে তৈরি করা ছিল যে একটা সোনার সিস্টেম, জাহাজে মানে সোনার সিস্টেম, সোনার সিস্টেম টাচ হলে সঙ্গে সঙ্গে যেন মিসাইল অটোমেটিক লক থাকে, মেরে দেয়। এ গেছে এই রাজপুত, ভাঙাচোরা জাহাজ। ভারতের কি ভাঙাচোরা জাহাজ আইএনএস রাজপুত পিএনএস গাজীকে এখানে হত্যা করে দিয়েছে। কী করে দিয়েছে? এই ডলফিন নজের ভিতরে প্রবেশ করেছিল। যত ভারতের ডুবোজাহাজ আছে সব ডলফিন নজের ভিতরে থাকে। আর আইএনএস রাজপুত কাকে হত্যা করেছে? পিএনএস গাজীকে, যেটাকে কেউ হত্যা করতে পারবে না বলছিল। ভারতের কে হত্যা করেছে? একটা রিপেয়ার হওয়া জাহাজ, ভারতের একটা রিপেয়ার হওয়া জাহাজ, তাকে কী করে দিয়েছে? হত্যা করে দিয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। হ্যাঁ, বিশাখাপত্তনম বোঝা গেছে তো? বিশাখাপত্তনম বোঝা গেছে তো? ওর ওপরে চলে যাও, এখানে রাজমুন্দ্রি। বিশাখাপত্তনমের পাশে চলে যাও, দেখো রাজমুন্দ্রি। চলে যাও বিশাখাপত্তনমের একদম পাশে চলে যাও, রাজমুন্দ্রি। পেয়েছ? বিশাখাপত্তনমের একদম পাশে চলে যাও, কি আছে? রাজমুন্দ্রি। রাজমুন্দ্রি পাওয়া গেছে? হ্যাঁ, বিশাখাপত্তনমের পাশে রাজমুন্দ্রি পেয়েছ? পাওনি? আর রাজমুন্দ্রি বিশাখাপত্তনম পেয়েছি তো, ওর এরকম সাইডে দেখ রাজমুন্দ্রি আছে। আরে ইংরেজিতে রাজামুন্দ্রি আর বাংলায় রাজমুন্দ্রি একই জিনিস। কি রাজামুন্দ্রি আছে? রাজমুন্দ্রি দেখতে পাইছো? হ্যাঁ, রাজমুন্দ্রি পাওয়া গেছে। ভারতের তামাক অনুসন্ধান কেন্দ্র, তামাক অনুসন্ধান কেন্দ্র। হ্যাঁ, ভারতের তামাক অনুসন্ধান কেন্দ্র পেয়েছো? আর রাজমুন্দ্রি পেয়েছো? বিশাখাপত্তনমের পাশে যে এখানে রয়েছে, যেটাই দেখতে পাবি মুন্দ্রি লেখা আছে, রাজমুন্দ্রি থাকুক রাজামুন্দ্রি থাকুক, ওটাই পেয়েছো না? পারনু দেখি ম্যাপ দেখি তো।
তো পলিটিক্যাল ম্যাপে, ফিজিক্যাল ম্যাপে দেখতে আছে রাজমন্ত্রী বলে, রাজমন্ত্রী বলে দেওয়া আছে। ফিজিক্যাল ম্যাপে দেখতে আছে রাজমন্ত্রী। পেয়েছো? ভারতের তামাক টোবাকো রিসার্চ সেন্টার, টোবাকো রিসার্চ সেন্টার। টোবাকো তামাক অনুসন্ধান কেন্দ্র। দেখ, তামাক অনুসন্ধান কেন্দ্র থাকার কারণ কি? দেখ, তামাক তুই অনেক কিছু তামাক দেখতে পাবি, তাই তো? এগুলা ইলিগেল তামাক। তামাক এই কাজে ব্যবহৃত হয়, তামাক ব্যবহৃত হয় ওষুধের ক্ষেত্রে। তামাকের জন্য লাইসেন্স করতে হয়। রাজমন্ত্রীতে প্রপার রাজমন্ত্রীতে লাইসেন্সযুক্ত তামাক চাষের জন্য লাইসেন্স দেওয়া হয়। বুঝেছ? বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে ভারতবর্ষে। কিছু কিছু ওষুধ, তামাকের পরিমাণ বেশি হওয়ার জন্য ভারতবর্ষে কিছু কিছু ওষুধ কী হয়েছে, ব্যান রয়েছে। আবার কি, ভারতের মানুষ এত তামাক সেবন করে যে তামাকের ওষুধেও কোনো কাজ করেনি। এই ডোলো 65 আছে তো, ডোলো অর্ধেক জায়গায় 500-এর উপরে চলেনি। বিভিন্ন দেশে 500-এর বেশি চলেনি। ভারতে কত চলে? 650 আর 650। ডোলো 650 জলের জন্য। ভারতবর্ষের এক একটা পরিবারে এক একজন হচ্ছে ডাক্তার। নর্মাল তো 20-25টা রোগের ওষুধের নাম জানবে। নর্মাল মাথা যন্ত্রণা হচ্ছে, সেরিডন খেলে। গা হাত পা ব্যথা করছে, ক্যালপল খেলে। জ্বর করছে, সেট্রিজিন খেলে। সর্দি কাশি হচ্ছে, সেট্রিজিন খেলে। জ্বর চলে আসছে, ডোলো খেলে। গ্যাস হয়েছে, প্যান্ডি খেলে, প্যান 40 খেলে, জেনটেক খেলে, রেনটেক খেলে। 20-25টা তো নর্মালি বলে দেবে ওষুধের নাম, তাই তো? কারণ এত পরিমাণে ওষুধ খায়। আর সবেই হচ্ছে ট্যাবলেট, এতে কেমিক্যাল যত আছে বা এই ট্যাবলেট বলি, ওগুলোতে কী ব্যবহার করা হয়? তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়। ওই ওষুধের জন্য তামাক দিয়েই তৈরি করতে হয়। ওই ওষুধের জন্যই কী দরকার? তামাক চাষ করানো। আদারওয়াইজ যেগুলো খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে তাদের জন্য নয়, সেটা ইলিগেল। বুঝেছো? আবার মাঝে মাঝে দেখবি উঠবি এরকম মুলতে থাকে, তাই তো? হ্যাঁ, মুললাম, ঝাড়বে এরকম করে, দেখেছিস কি? এরকম মুলবে আরামসে, মুলে এরকম করে ঝাড়বে, ঝেড়ে দিয়ে এরকম করে 2 আঙুলে তুলবে, দেখবি। বুঝলে বন্ধু, আজকে মার সেইখানে ভারতের অর্ধেক নোংরা ওরাই করে, উপরে চতুর্দিকেই করতে থাকে। আরে বাবা, ওইসব জিনিস, হাওড়া ব্রিজের অর্ধেক লাল পিচ ফেলেছে ওইসব কারণে। হাওড়া ব্রিজ নষ্টের অর্ধেক কারণ হচ্ছে ওটাই। তারপর তো নোংরা তো আছেই, তাহলে কি পুরোই চালা করে যাবে। আসবোটা চালা চাপা বোঝা আছে তো? তামাক ওই কাজের জন্য। হ্যাঁ, আর তো দেখবি কাজ করতে গেলে মুখে তো তামাক না হলে কাজই হয়নি, যদি ওটা চিনে। এবারে দুটো জিনিস দেখবি, তামাক যখন তুই দেখবি, যখন এগুলো কি বন্ধু বান্ধবদের কাছ থেকে শুরু হয়, তাই তো? এগুলো কার কাছ থেকে শুরু হয়? বন্ধু বান্ধবদের কাছ থেকে দেখবি শুরু হয়। তুই এটা খাওয়া দাওয়া করিস নি, তোকে বলবে বন্ধুত্বের দিব্যি থাকলো, তুই যদি না খাস তার থেকে তোর সঙ্গে বন্ধুত্ব থাকবে না। ঠিক আছে, তুইও বলে দিবি বন্ধুত্বের দিব্যি থাকলো, তুই যদি খাস আজ থেকে তোর সাথে থাকবে না। এই তো ব্যাপার চলছে ভারতবর্ষে, ব্যাপক পরিমাণে এটার চলছে, তামাকের চলছে। তাই তামাক রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রাজমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে কোথায়? রাজমন্ত্রী। তামাক অনুসন্ধান কেন্দ্র অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রী। পাওয়া গেছে তো? অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রী পাওয়া গেছে। হ্যাঁ, তামাক অনুসন্ধান কেন্দ্র পাওয়া গেছে। কোনো ডাউট আছে তামাক অনুসন্ধান কেন্দ্রে? কোনো ডাউট আছে কি? ক্লিয়ার একদম? তামাক অনুসন্ধান কেন্দ্র ক্লিয়ার? হ্যাঁ।
ঠিক আছে, এরপরে অমরাবতী খুঁজো। পেয়েছ? অমরাবতী পেয়েছ? হ্যাঁ, অমরাবতী পেয়েছ? হ্যাঁ, কুর্নুল খুঁজো, কুর্নুল আর গুন্টুর। কুর্নুল আর গুন্টুর। হ্যাঁ, মছলিপত্তনমের সোজাসুজি দেখো কুর্নুল আছে, পেয়েছ? ওর নিচে দেখো গুন্টুর আছে, নিচে বা পাশাপাশি দেখো গুন্টুর আছে, পেয়েছো তো? আর অমরাবতী আছে ওখানে। হ্যাঁ, পাওয়া গেছে তো? কুর্নুল ছিল অন্ধ্রপ্রদেশের প্রারম্ভিক রাজধানী। কুর্নুল কি ছিল? অন্ধ্রপ্রদেশের প্রারম্ভিক রাজধানী। যখন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ভাগ হয়নি তখন ছিল কুর্নুল। এখন রাজধানী কি? অমরাবতী। অমরাবতীর ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, দেখ যত যত পরে পরে রাজধানী তৈরি হবে না তত দেখবি ডেভেলপমেন্ট ভালো হবে, টেকনোলজি ভালো আসবে। কি ভালো আসবে? ব্যাপক পরিমাণে টেকনোলজি আসবে। ভালো ভালো কি আসবে? টেকনোলজি আসবে। কারণ কি দেখ, প্রথম যখন স্থাপন করা হয় কি হয়েছিল? ব্যাকডেটেড ছিল। কলকাতা, কলকাতা আগের তৈরি হয়েছে। কলকাতায় দেখবি এখনো সেই আগের ঘড়ি ঘুরছে, ডানলপে ঘুরছে, ধর্মতলার মোড়ে ঘড়ি ঘুরছে তো, সেই পুরানো যুগের ঘড়ি। হ্যাঁ, পুরনো যুগের বিল্ডিং সব কিছু। যখন নতুন কোনো শহর বসবে না, এখন যদি কোনো শহর বসে নয়া টেকনোলজিতে বসবে, যেমন গুজরাটের ঢোলেরা। গুজরাটে কি ঢোলেরা পুরো স্মার্ট সিটি হচ্ছে। কি হচ্ছে? স্মার্ট সিটি হচ্ছে। এখনো পর্যন্ত বসবাস শুরু হয়নি, জায়গা সব বিক্রি হয়েছে। স্মার্ট সিটি হচ্ছে, একদম প্রপার হাই টেকনোলজিতে তৈরি হচ্ছে ঢোলেরা। যদি গুজরাটের ঢোলেরা যাস দেখবি হাই টেকনোলজিতে সমস্ত কিছু রাস্তা ফাস্তা সব তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে তো? সেরকম এটা কি যত নতুন রাজধানী হবে হাই টেকনোলজি ইউজ হবে। অমরাবতী আবার কি এটাকে তৈরি করেছে সিঙ্গাপুর মডেলে। অমরাবতীকে সাজানো হচ্ছে সিঙ্গাপুর মডেলে সাজানো হচ্ছে, অর্থাৎ সিঙ্গাপুর থেকে তার ডিজাইনার নিয়ে এসে এখানে ডিজাইন করা হচ্ছে, অমরাবতী ডিজাইন করা হচ্ছে। বোঝা যাচ্ছে তো? শেষ হয়ে যাবে কাজ 27-28 দিকে। অমরাবতী তো হয়ে গেছে, ঘোষণা তো করে দিয়েছে অমরাবতী বলে। 27-28 দিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ তো চলতেই থাকবে, 27-28 দিকে হয়তো মেবি কাজ কমপ্লিট হয়ে যাবে। অমরাবতী বোঝা গেছে তো? হ্যাঁ, অমরাবতী তাহলে কোথাকার ডিজাইন নিয়ে তৈরিছে। আর ভারত এখান থেকে সিঙ্গাপুরকে পাইলট ছিল না, মানে জাহাজ উড়াতে পারতো না। ভারত কি করেছে? জাহাজের প্রশিক্ষণ দেয় সিঙ্গাপুরের লোককে ভারত। আর ভারতকে প্রশিক্ষণ দেয় কি নতুন নতুন টেকনোলজি, কীভাবে কি সিঙ্গাপুর অমরাবতী বসানো হবে তার পুরো টেকনোলজি দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে না? জানি। এরপরে দেখো গুন্টুর। গুন্টুরও তামাকের জন্য বিখ্যাত। তামাক আর টুকটাক মশলা পাওয়া যায় গুন্টুরে। গুন্টুর কিসের জন্য বিখ্যাত? তামাক আর মশলার জন্য বিখ্যাত। ক্লিয়ার হয়েছে? গুন্টুর কিসের জন্য বিখ্যাত বোঝা আছে? একদম ক্লিয়ার না? কোন ডাউট আছে? ক্লিয়ার হয়েছে? গুন্টুর কিসের জন্য বিখ্যাত? তামাকের জন্য বিখ্যাত। গুন্টুর কিসের জন্য বিখ্যাত? তামাক আর মশলার জন্য বিখ্যাত। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? এবারে দেখো, অন্ধ্রপ্রদেশের ফিজিক্যাল ম্যাপ খোলো। অন্ধ্রপ্রদেশের ফিজিক্যাল ম্যাপ খোলো। খুলেছ? অন্ধ্রপ্রদেশের ফিজিক্যাল ম্যাপ খুলেছ? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের ফিজিক্যাল ম্যাপ খুলেছ না খুলোনি? খুলেছ তো? এদিকে দেখো, এদিক দিয়ে একটা নদী আসছে, এদিক দিয়ে একটা নদী আসছে। এটার নাম গোদাবরী, এটার নাম কৃষ্ণা। এটার নাম কি? এটার নাম কি? নিচেরটার নাম
ওপরেরটা নাম, নিচেরটা এর মাঝে একটা বড় গ্যাসীয় ভান্ডার খুঁজে পাওয়া গেছে। গ্যাস কি পাওয়া গেছে? গ্যাসের ভান্ডার খুঁজে পাওয়া গেছে। কিসের ভান্ডার খুঁজে পাওয়া গেছে? গ্যাসের ভান্ডার খুঁজে পাওয়া গেছে। প্রচুর গ্যাসের ভান্ডার খুঁজে পাওয়া গেছে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এটা কি কৃষ্ণা, আর এটা কি? এই মিডিলটাকে কি বলা হবে? কেজি বেসিন। মিডিলটাকে কি বলা হবে? কেজি বেসিনে সব থেকে বেশি ভারতের কি পাওয়া গেছে? হ্যাঁ, গ্যাস। এখানে গ্যাস। আর মুম্বাইয়ে, বোম্বে হয় কি? মুম্বাইয়ের বোম্বে হয় পেট্রোলিয়াম, তাই তো? ভারত পেট্রোলিয়াম বিদেশ থেকে কি করে? ইম্পোর্ট করে। কিন্তু সব থেকে বেশি দুনিয়ার সব থেকে বেশি পেট্রোলিয়াম জাত দ্রব্য বাজারে বিক্রি করে। বোঝা যাচ্ছে তো? দুনিয়ার সব থেকে বেশি পেট্রোলিয়াম জাত দ্রব্য কোথায় বিক্রি করে? বাজারে বিক্রি করে কে? ভারত। বোঝা যাচ্ছে তো? দুনিয়ার সব থেকে বেশি পেট্রোলিয়াম জাত দ্রব্য বাজারে বিক্রি করে কে? যত ক্রিম ফ্রিম আছে সব থেকে বেশি বিক্রি করে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। তাহলে কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে বসলে কি? কেজি বেসিন। একে রেবা বলা হয়, রেবাও বলা হয়, রেবা বেসিনও বলা হয়, রেবা বেসিনও বলা হয়। এখানে সব থেকে বেশি কি পাওয়া যায়? হ্যাঁ, গ্যাস পাওয়া যায়, তাই তো? ভারতের সব থেকে বেশি গ্যাস পাওয়া যায়, গ্যাসের ভান্ডার। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এবার অন্ধ্রপ্রদেশে দেখ। অন্ধ্রপ্রদেশ মেনলি কোন পর্বতের অংশ? পূর্বঘাট। অন্ধ্রপ্রদেশ মেনলি পূর্বঘাট পর্বতের অংশ, তাই তো? অন্ধ্রপ্রদেশ মেনলি কোন পর্বতের অংশ? পূর্বঘাট পর্বতের অংশ। ওর ওখানে দেখ একটা পাহাড় রয়েছে অন্ধ্রপ্রদেশের, নালকোন্ডা। পাওয়া গেছে? অন্ধ্রপ্রদেশের নালকোন্ডা। হ্যাঁ, পাওয়া যায়নি? হ্যাঁ, পাওনো? ঠিক করছো। নালকোন্ডা বলছিস? নাল্লা মালাই, নালকোন্ডা বলা হয়েছে, নাল্লা মালাই। নাল্লা মালাই পেয়েছো? নাল্লা মালাই, নালকোন্ডা নয়, নাল্লা মালাই, নাল্লা মালাই। নাল্লা মালাই পাওয়া গেছে? হ্যাঁ, নাল্লা মালাই পাওয়া গেছে? নাই? নাল্লা মালাই পাওয়া গেছে না যায়নি? নাল্লা মালাই পাওয়া গেছে না যায়নি? পাওয়া যায়নি? হ্যাঁ, পাওয়া গেছে তো? পেয়েছি তোরা নাল্লা মালাই? হ্যাঁ, নাল্লা মালাই পেয়েছি তো? ঠিক আছে। ওখানে দেখ একটা পর্বত শৃঙ্গ আছে, জিন্দা গাদা। জিন্দা গাদা দেখ, দেওয়া আছে। জিন্দা গাদা পেয়েছো? আসনি তো? ছেড়ে দে, না পেলে ছেড়ে দে। ছেড়ে দিয়েছো? হ্যাঁ, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা, যা কোথায় অবস্থিত? নাল্লা মালাই পর্বতে অবস্থিত। যা কোথায় অবস্থিত? নাল্লা মালাই পর্বতে অবস্থিত পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখ, আগে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আলাদা ছিল। উড়িষ্যায় ছিল মহেন্দ্রগিরি, উড়িষ্যায় ছিল মহেন্দ্রগিরি, তোরা পড়েছিস এটা? এখন চেঞ্জ হয়ে গেছে, কী হয়েছে? জিন্দা গাদা। এখন কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কবে বললাম সহ্যাদ্রি বলে? এখনো পড়ায়নি, আনাই মুদি হবে। সহ্যাদ্রি তো হচ্ছে পশ্চিমঘাট পর্বতকেই বলে সহ্যাদ্রি। তোরা তো আরো নতুন ভূগোল লিখবি মনে হচ্ছে রে। পশ্চিমঘাট পর্বতকে কি বলা হয়? সহ্যাদ্রি। সেটা মহারাষ্ট্রের নাম ছিল কোঙ্কন পর্বত। মহারাষ্ট্রের নাম কি ছিল? কোঙ্কন।
এখনও তোদের মহারাষ্ট্র পড়েছিস, গোয়া পড়িস, এখনও তোদের কেরালা বাকি আছে, কর্ণাটক বাকি আছে, সেগুলো পড়াই, তারপরে তো পুরোটা পশ্চিমঘাট তাকে সদ্রি বলে বলা হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? তাহলে গোদাবরী আর কৃষ্ণা বোঝা গেছে? গোদাবরী আর কৃষ্ণা বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? হ্যাঁ, গোদাবরী কৃষ্ণা নাল্লামালাই পাহাড় বোঝা আছে? নাল্লামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাদা। এটি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? হ্যাঁ, নাল্লামালাই। কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। হয়েছে? হ্যাঁ, এরপরে দেখো কর্ণাটক চলে যাও। এরপরে কর্ণাটক চলে যাও। চলে গেছো? কর্ণাটক কোন জায়গায় আছো? হ্যাঁ, কর্ণাটক পেয়েছো? আর এদিকে দেখো তামিলনাড়ু রয়েছে। এদিকে কি রয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ু নিচে রয়েছে, কর্ণাটক কোথায় রয়েছে? উপরে রয়েছে। হ্যাঁ, কর্ণাটকের রাজধানী তামিলনাড়ু নাকি? আরে অন্তত ভেবে চিনতে তো বল, দুটো আলাদা আলাদা রাজ্য। বলছি কর্ণাটকের রাজধানী তামিলনাড়ু। আর পৃথিবীতে তোরা ভাবতে পারছিস তো এমন কেউ নেই যাকে আমি পড়াতে পারবো না। তোদেরকে পাচ্ছি না, আর কাউকে পারবো না এমন কোনো। কর্ণাটকের রাজধানী কি? ব্যাঙ্গালোর। কর্ণাটকের রাজধানী আরসিবি নাকি? কেন? পড়া আছে কলেজে? কি পড়া হয়? আচ্ছা ঠিক আছে, যাও। 75% কি মার্কশিট? কলেজ যাবি বলে যে কলেজেই পড়াবে মাস্টার? কে পড়ায়? আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, যাও পড়ে আসো। এটা বোঝা গেছে তো? হ্যাঁ, তামিলনাড়ুর রাজধানী কি? তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী? আচ্ছা, আমাদের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। দেখতে পেয়েছি তো? এবারে সবাই আমার দিকে দেখো, দেখো আমার দিকে দেখো। ম্যাপ থেকে চোখ সরাও, ম্যাপ থেকে চোখ সরে লিছো, আমার দিকে দেখে লিছো। রাজধানী দুটো। হ্যাঁ, তামিলনাড়ুর রাজধানী রাজধানী কি? কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। এবারে বলো ব্যাঙ্গালোর উপরে না চেন্নাই উপরে? হ্যাঁ, ব্যাঙ্গালোর উপরে না চেন্নাই উপরে? নো, ম্যাপ দেখতে হবে নি, বলো নর্মাল বলো। চেন্নাই উপরে? হ্যাঁ, কেন চেন্নাই উপরে বলছি রে? মন হলো বলে দিচ্ছি নাকি? ম্যাপ দেখে বলছি? আচ্ছা হ্যাঁ, দেখো কর্ণাটক, কর্ণাটক উপরে অবস্থিত, তামিলনাড়ু নিচে অবস্থিত, কিন্তু কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর নিচে অবস্থিত, তামিলনাড়ুর চেন্নাই রাজধানী উপরে অবস্থিত। যদি রেখা টানা হয় দেখবে এরকম রেখা আসবে। এবারে ম্যাপ দেখো, এটা পরীক্ষায় পড়েছিল। ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের মধ্যে নিরক্ষরেখার পাশে অবস্থিত কে? চেন্নাই বেশি পাশে অবস্থিত হবে, উপরে অবস্থিত কে হবে? চেন্নাই। ব্যাঙ্গালোর নিচে অবস্থিত হবে। ব্যাঙ্গালোর কোথায় অবস্থিত? নিচে অবস্থিত। ব্যাঙ্গালোর নিচে অবস্থিত।